প্রশ্ন করছেন বেতন নিয়ে, শিক্ষকদের বেতনের সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি। আপনার কি থাকবে পে লেভেল, কি থাকবে বেসিক পে, তারপরে কি থাকবে আপনার এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স, কি থাকবে এইচআরএ, সমস্ত কিছু তথ্য জানিয়ে দেবো। কি থাকবে আপনার ডিএ, কত টাকা হাতে পাবেন, সমস্ত তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। আপনি যদি স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডেলি আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর অবশ্যই ফিডব্যাক কমেন্ট করে জানাবেন যে আপনি কোন পদে আছেন, কত টাকা বেতন আপনি উইথড্র করছেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। একটা নিউজ থেকে প্রথমে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব, যে নিউজটা প্রকাশিত হয়েছে। দেখুন, অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেটা bengali.newslive.co.in। আপনারা জানেন এটা একটা রিনাউন্ড নিউজ পেপার, পত্রিকা। তো এখানে লিখে দিয়েছে তারা বিস্তারিতভাবে, আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে থাকছে অন্যান্য আলোচনা। ভিডিওটিকে একটা লাইক করবেন অবশ্যই। খুব ভালো বেতন বাড়াচ্ছে সরকার 2024 ভোটের আগে, সবারই কিন্তু সুবিধা হচ্ছে। তো শিক্ষকদের কতটা কি হচ্ছে একবার দেখে নেওয়া যাক। সরকারি স্কুলে শিক্ষকদের বেতন স্কেল বলছে এখানে দীর্ঘদিন পরে রাজ্যের সরকারি স্কুলে 1500 জন শিক্ষক নিয়োগ হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই শিক্ষকগুলোকে নিয়োগ করবে। আর ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। আর সেই গেজেট অনুযায়ী রাজ্যের সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলোতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হবে, যেটা এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের সর্বশেষ বিধি, সেই বিধি মেনেই কিন্তু এই নিয়োগটা হবে। এনসিটির নীতি মেনে সরকারি স্কুলেও নবম থেকে দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেওয়া আছে বিএড ছাড়া তো শিক্ষক হওয়ার কোনো এখন আশাই নেই। সুতরাং বাধ্যতামূলক বিএড বিধি রয়েছে। জানা গেছে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে সরকারি স্কুলগুলোতে শূন্যপদ রয়েছে 38। সরকারি ইংরেজি মাধ্যমে স্কুলে সহকারী শিক্ষক এবং শিক্ষিকার শূন্যপদ রয়েছে 165টা। এছাড়া বাংলা মাধ্যমে শূন্যপদ রয়েছে 965টা। সব মিলিয়ে 1500 শূন্যপদে হবে নিয়োগ। এবার আপনাদেরকে বলতে চলেছি যে স্কুলে যোগ দিতে চাওয়া শিক্ষকদের শুরুতেই স্যালারিটা কী আসবে। খুব ভালো করে স্ট্রাকচারটা দেখবেন, এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে। দেখুন, এখানে বলছে পিএসসি পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স স্যালারি নিউ পে কমিশন অনুযায়ী কত হবে। পে লেভেল থাকবে 15। তো ভালো করে দেখবেন, পে লেভেল থাকবে 15 আর বেসিক পে থাকবে 42,600 টাকা। হাউস রেন্ট অ্যালাউন্স এখানে দেবে কিন্তু 5,112 টাকা, যেটা 12%, এই বেসিক পেয়ের 12% হিসেবে কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স আপনাদের পড়ে যাবে 5,112 টাকা করে পার হেড। তার সঙ্গে ডিএ দেবে। ডিএ কত দেবে? 14% অ্যামাউন্ট দেবে, যেটা জানুয়ারি 2024 থেকে চালু হয়েছে, সেটাই কিন্তু আপনাদেরকে দেবে। কত দেবে বলুন তো? পুরোপুরি অ্যামাউন্টটা দাঁড়াবে 5,964 টাকা। 14% 2024-এর যেটা লেটেস্ট, সেটাই দেবে 5,964 টাকা। তার সঙ্গে সঙ্গে এমএ দেবে আপনাদেরকে 500 টাকা, মেডিকেল অ্যালাউন্স, এমএ মেডিকেল অ্যালাউন্স এটাও দেবে 500 টাকা। এবার আপনাদেরকে দেখতে হবে যে পে লেভেল 15, নিউ বেসিক পে 42,600, এইচআরএ 5,112 আর ডিএ 5,964 আর মেডিকেল হচ্ছে আপনাদের 500 টাকা। তাহলে গ্রস স্যালারি কত হচ্ছে? গ্রস স্যালারির হিসেবটা আপনারা খুব ভালো করেই জানেন, এ নিয়ে আমরা বিস্তারিত ভিডিও করেছি। আপনি যোগ করবেন বেসিক পে প্লাস এইচআরএ প্লাস ডিএ প্লাস এমএ, যোগ করে আপনার দাঁড়িয়ে যাবে 54,176 টাকা। এটা কিন্তু ইনক্রিমেন্ট ছাড়া, ইনক্রিমেন্ট এর সঙ্গে কিন্তু অ্যাড হবে যাদের ইনক্রিমেন্ট আছে তাদের। 5,4,1,7,6 এই হচ্ছে অ্যামাউন্ট। এগুলো যোগ করে 54,176 টাকা আপনারা পাচ্ছেন। এর থেকে কিন্তু ডিডাকশান আছে। কীরকম ডিডাকশান আছে? অবশ্যই আপনাদের যেটা জিপিএফ কেটে নেবে 2556 টাকা। তার সঙ্গে ট্যাক্স আপনাদেরকে 200 টাকা দিতেই হবে, যেহেতু অ্যামাউন্টটা বেশ ভালো আছে। এখানে 200 টাকা ট্যাক্স যাবে, আপনাদের জিপিএফ যাবে 2556 টাকা। তাহলে পিএসসি স্কুল টিচার স্যালারি ইন হ্যান্ড আফটার 6th পে কমিশন কত হচ্ছে ভালো করে দেখুন, 51,420 টাকা। 51,420 টাকা কিন্তু আপনাদের ইন হ্যান্ড স্যালারি হয়ে যাবে। 54,176 টাকা আপনাদের স্যালারি দাঁড়াচ্ছে। ডিডাকশান বাদ দিয়ে আপনাদের ইন হ্যান্ড স্যালারি হয়ে যাবে 51,420 টাকা। এটা হলো পিএসসি স্কুল টিচারদের ক্ষেত্রে। এবার আপনাদেরকে বলি পিএসসি অনার্স গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে কত হবে। তাদের একটু বেশি হবে অবশ্যই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে লেভেল তাদেরকে 14 দেবে, নিউ বেসিক পে দেবে 39,900 টাকা, এইচআরএ দেবে 4,788 টাকা, যেটা 12% হিসেবে, আর ডিএ দেবে 14% হিসেবে 5,586 টাকা। এমএ কিন্তু সমান, এমএ হচ্ছে 500 টাকা। এখানে আপনাদের দাঁড়াচ্ছে অ্যামাউন্টটা কত? 50,774 টাকা। 50,774 টাকা থেকে থাকবে ডিডাকশান কত থাকবে?
জিপিএফ কাটবে আপনাদের 2394 টাকা, ট্যাক্স কাটবে 200 টাকা। তাহলে মোটামুটি 48,000-এর আশপাশ কিন্তু আপনারা পাচ্ছেন, যেটা অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 48,180 টাকা। পিএসসি স্কুল টিচার স্যালারি অনার্স গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ইন হ্যান্ড আপনাদের স্যালারি দাঁড়াচ্ছে 48,180 টাকা। এখানে বলে রাখা ভালো যে রাজ্যে পুরনো সরকারি স্কুল আছে 39টা, মডেল স্কুল আছে 55টা, আর ব্যাকওয়ার্ড রিজিয়ন্স গ্র্যান্ট ফান্ডের অর্থাৎ বিআরজিএফের আওতায় স্কুল আছে 38টা। তাহলে খুব ভালো করে বুঝতে পারলেন যে পিএসসি স্কুল টিচার স্যালারি যারা অনার্স গ্র্যাজুয়েট তাদের হবে ইন হ্যান্ড স্যালারি 48,180, টোটাল স্যালারি 50,774। আর যারা পিএসসি স্কুল টিচার স্যালারি তাদের ক্ষেত্রে 51,420 টাকা হয়ে যাবে ইন হ্যান্ড স্যালারি, টোটাল স্যালারি হচ্ছে 54,176 টাকা। দর্শকের বাইরে কিছু আপনাদের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানান, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটিকে শেয়ার করতে ভুল করবেন না, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।